আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটা হবি পূর্ণ হতে যাচ্ছে। আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হবিটা হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাসায় আমার বাসার ছাদে একটা ছাদ বাগান করব। তো সেটার প্রিপারেশন নিচ্ছি বেশ কিছুদিন যাবত। তো একটু দেখাই, হ্যাঁ। ওয়াও, এতগুলো টপ কিনেছেন! হায় হায়, আমি তো খেয়ালই করি নাই। টপ গুলো কি মানে পুরা সাতটা একদম ফুলের গাছে কেউ বেশি থাকবে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম এখানে দারুণ লাগছে। ফুল গাছ থাকবে। কালার কম্বিনেশন গুলো সুন্দর এখানে, হয়েছে। হ্যাঁ, এখানে আপনি এই ব্যস্ততার ফাঁকে কি করে পারলেন? আমি তো অবাক হয়ে গেলাম, এটা আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আপনি পারছেন। এটা বেশ বন্ধুরা, বেশ উনি কিন্তু মানে আমাকে চমকাই দিছে যে কেমনে সম্ভব এত ব্যস্ততার মাঝে, এটা বেশ তাও রমজানের মধ্যে। বেশ কিছুদিন যাবতই প্ল্যান করা হচ্ছিল। আমি তো এই ফাঁকে একদিন যে সবগুলো অর্ডার দিয়েছি। হ্যাঁ, অর্ডার দিয়ে আসলাম। আচ্ছা, তারপরে হচ্ছে সবগুলো বাসায় আসার পরে রং মাটি করা হলো। ঘোরানো। না, আগে রং করানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রং করানোর পরে হচ্ছে গাছে মাটিগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো আমার এই বাসার দুটো পোর্শন আছে, হ্যাঁ। এটা হচ্ছে সামনে? সামনে একটা পোর্শন আছে। ক্যামেরাতে দেখা তারপরে। আচ্ছা, ওই দেখো, নিচে হ্যাঁ, নিচে। হ্যাঁ, হ্যাঁ। সামনের পোর্শনেও এখানে টপ সেট আচ্ছা করা আচ্ছা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এখানে ফুল গাছ লাগানো হবে। এটা হচ্ছে পেছনের সাইড বাসার। তো এর পাশাপাশি আমার বাসার সামনে কিন্তু আরো অনেক জায়গা আছে। ওই সব জায়গাতে তো আপনার শীতের কিছু সবজি মানে ছিল ছিল চাষ হ্যাঁ, চাষ করেছিলেন। করা হয়েছিল, অলরেডি শেষ। হ্যাঁ, যেটা শীতের মৌসুম শেষ। শেষ। তো আমার ইচ্ছা আছে এই সব জায়গাতেও আহ, মানে মানে সবজি হোক, ফুল গাছ হোক, এইসব জায়গাতে লাগানো। আগামীকাল আমি যাব ফুলের চারা মানে সংগ্রহ করতে, নার্সারিতে। নার্সারিতে এক্স্যাক্টলি। আচ্ছা। এখন দেখি এখানে কোন ধরনের ফুল গাছ পাওয়া যায়। আমি আপনারা সাজেস্ট করবেন যে হ্যাঁ, মানে হ্যাঁ, সিজনাল ছাড়া মানে সারা বছর হয় গোলাপ এই গোলাপ গোলাপ গাছ গোলাপ তো 12 মাস থাকবে, কালি গোলাপ তো থাকবে, থাকবে, কারণ হ্যাঁ। অনেকগুলো টব তো শুধু অনেক, গোলাপ দিয়ে তো হ্যাঁ, আপনি শাওয়ার দিতে পারবেন না। প্রায় প্রায় 100 টব হ্যাঁ, আপনারা সাজেস্ট আছে। করবেন যে সবচেয়ে কালারফুল আর এবং সুগন্ধি এই টাইপের ফুলগুলো আর আপনারা অবশ্যই আর কমেন্টে লিখবেন। চেষ্টা করব আমি যে আমি কিভাবে গাছের পরিচর্যা করতেছি, আমার বাগানটা মালচিং কিভাবে করা। আস্তে আস্তে গ্রো হচ্ছে। তো আমি ছোট ছোট ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে হ্যাঁ, নেক্সট ভিডিওগুলোতে থাকবে যে উনি কিভাবে মানে টবগুলো মালচিং করছে বা গাছগুলো পরিচর্যা করছে, সেগুলো সবকিছু ছোট 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 করে আপনাদের সামনে তুলে ধরা হবে। আমরা এই বাগানটা পরিপূর্ণ হয়ে গেলে এখানে অনেক ব্লগ, এখানে অনেক রিলস হবে। আছে এখানে। ওই যে আমি একটা গিটার অলরেডি আমি একটা গিটার কিনছি। গিটারের অবশ্যই এখন আমরা বাজাবেন না। আমি এখন বাজাতে পারি না, না, পারি না। পারেন আপনি, না, 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 কিন্তু না। আরো একটু আমি পারি পারফেক্ট না, হইলে আমি একটু শিখি। উনি মানে আমার পছন্দের একটা হ্যাঁ, গানের টোন উনি তো তুলবে। এইখানে ফুলের বাগান থাকবে, এখানে আমরা বসবো, এখানে 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 কফি খাওয়া হবে, গিটারে গান কোন করে আমরা গান করবো। দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমি নার্সারিতে যাব, গাছ কিনবো। তো চেষ্টা করব ওইখানে ছোট্ট একটা ভিডিও মেক করবো যে আমি কি কি গাছ আপনাদের জন্য আমি কিনে আমার বাগানের জন্য এটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।